শুধু গাজা নয়, সমগ্র প্যালেস্টাইনকেই যেন ফিলিস্তিনি বাসীর জন্য নরক বানিয়ে রেখেছে ইসরায়েল। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে পশ্চিম তীরে ৩টি শরণার্থী শিবির জেনিন, তুলকারেম ও নূর শামস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এবং ফিলিস্তিনি মিডিয়া কমিটির তথ্য অনুযায়ী এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনী ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে এবং অন্তত ৫৫ জনকে হত্যা করেছে। শুধু জেনিন ক্যাম্পেই ৬০০টির বেশি বাড়িঘর ধ্বংস করা হয়েছে এবং অনেক বাসস্থান এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। গত ২১ জানুয়ারি থেকে চলমান অভিযান ১৫৯ দিন পেরিয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনারা বাড়ি জ্বালিয়ে দেওয়া, রাস্তাঘাট তুলে ফেলা এবং ঘরবাড়ি দখল করে সামরিক চৌকি বানিয়ে ফেলার মতো কাজ করেছে। জেনিনে ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, শতাধিক মানুষ আহত বা গ্রেফতার হয়েছেন এবং প্রায় ২২,০০০ মানুষ জোরপূর্বক বাস্তুহারা হয়েছেন বলে জানিয়েছে ক্যাম্পটির মিডিয়া কমিটি। তুলকারেম এবং নূর শামস শিবিরে ৪০০টি ঘর পুরোপুরি ধ্বংস এবং আরও ২৫০০টির বেশি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পনা অনুসারে ভবিষ্যতে আরও ১০৬টি ভবন ভাঙা হবে এবং ২৫০টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুই ক্যাম্পে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু, ২ জন নারী ও একজন অন্তঃসত্ত্বা মা রয়েছেন। বর্তমানে ২৫,০০০-এরও বেশি মানুষ ওই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। স্থানীয়দের মতে এসব ক্যাম্প এখন মৃতপ্রায় অঞ্চল, সেখানে ঢোকা বা বের হওয়াও সম্ভব নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা ভয়াবহ রূপ নেয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পশ্চিম তীরে এই সময়ের মধ্যে ৯৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৭,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন ইসরায়েলি সেনা ও জোরপূর্বক ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে। জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ICJ ইসরায়েলের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখলকে অবৈধ ঘোষণা করে এবং সব ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায়। গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন ও অবরোধের মধ্যে আটকে পড়া এই অঞ্চলগুলোতে মানবিক সহায়তা কার্যত বন্ধ।